সেলুন দোকানে যখন চুল কাটা হয় দেখবেন এখন চুল 3-4 রকম কাটিং, মিটুন কাটিং, বচ্চন কাটিং, তেরে নাম, বিটস। ইদানিং করে দেখছি চারিদিক ফাঁকা, উপরের দিকে ওর নাম নাকি মোরগ কাটিং। তো সেলুনে যখন বসা হয় চেয়ারে, যেভাবে বসিয়ে দেয়, ঘাড় যেভাবে বেঁকিয়ে দেয় সেভাবে থাকে। যদি বলা হয় মন্টু মাথা নাড়া, বলে হুজুর মাথা যদি নাড়াই কাছে উল্টো চলবে, চুল কিন্তু মালসা কাটিং। আজকের দিনের জন্য আপনারা আমার কাস্টমার, আমি আপনাদের দোকানদার। একভাবে বসে থাকলে আলোচনা ঠিকঠাক হবে, আর অন্য মনস্ক হলে আলোচনা কিন্তু মালসা কাটিং হবে। ওই জন্য কথাটা প্রথমত আমি ঢোকার মুখে যা লাইট টাইট দেখলাম বা মাইক যত দেওয়া আছে, তাতে বুঝলাম মহল্লাটা একেবারে ছোট না। নাকি ভুল বলছি? মহল্লাটা যথেষ্ট বড় এবং প্রচুর মুসলমানের বাস। অন্যান্য মহল্লার মাঝখানে মাঝখানে অমুসলিম থাকে, কিন্তু কিন্তু জলসা উপলক্ষে এই মাত্র কটা মানুষ, আর বাকি সব ঘরে যেন মনে হচ্ছে ডিমি তা দিচ্ছে বাচ্চা। এখন সেই জায়গায় আবার বলে সব কি হবে জলসাতে, সব তো জানি। হ্যাঁ জানি না, কিন্তু ওর বড় আব্বা মরে গেছে, ওর গোসল দেওয়ার ক্ষমতা নেই। গোসল দেওয়ার জন্য সেই গ্রামের কটা বাচ্চা আছে, কুটুম বাড়ি থাকলে মাঝে মাঝে বাড়ি চলে আসতে মৃত্যু খবর শুনে, কথা ঠিক নেই। গোসল দেবে, কবর করবে, সেই যে 4-5 জন লোক একদম বাঁধা ধরা, তার বাইরে আর লোক নেই। কিন্তু ওর ডায়লগ শোনো, শুনলে মনে হবে যেন ও আজমির শরীফ থেকে কলমা প্রচার করতে আসছে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী যেন 4 ও সব মুখস্থ, কিন্তু ভালো করে খবর নিলে দেখা যায় পুরো জিন। তো আমরা যারা এখানে বসেছি আর যারা বাড়িতে আছে, ওদের বউ বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা আছে, শালি আছে, ভাইরা ভাই আছে। আমরা যারা বসেছি আমাদের বউ বাচ্চা নেই, আমরা বিধবা বলে মনে হয় না। আসলে তা নয়, টাকা সবার কাছে থাকে। কেউ দেখবে সারাদিন খাটাখাটনি করে বাড়ি আসার সময় গিন্নিকে ফোন করে সংসারে কি লাগে, প্রয়োজনীয় জিনিস, তার সাথে বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে গেলে বিবি বাচ্চা সবাই খুশি। আবার কিছু মানুষ আছে দেখবেন সারাদিন খাটাখাটনি করে বাড়ি আসার সময় বোতল টেনে ঘরে আসছে, একদম শরীরে বুকে, এরকম মানুষ আছে না? তবে এই দিকটা তো বোতল টোতল খায় না, গাঁজা খাচ্ছে, গাঁজা। হ্যাঁ, একটু গোপন নেশা, বোতল খেলে গন্ধ বেরোয়, গাঁজা খুব একটা গন্ধ টন্ধ বেরোয় না। শুধু এদিক না, এখন চারিদিকে গাঁজার ব্যবসাটা খুব রমরম চলছে। তো দেখবেন যারা দিল্লি বোম্বাই যান, এসি রিজার্ভেশন আর লোকাল চালু ডাব্বা দু রকম টিকিটের ধরন। একটা এসি রিজার্ভেশন শুয়ে বা বসে যাওয়া যায়, আর একটা হলো চালু ডাব্বা লোকাল ট্রেনের। তো চালু ডাব্বায় লোক বেশি থাকে না, এসিতে বেশি থাকে? চালু ডাব্বায় বেশি। তা বলে কি চালু ডাব্বার টিকিটের দাম বেশি? চালু ডাব্বার টিকিটের দাম কম, আর এসি রিজার্ভেশনের দাম বেশি, মানুষের সংখ্যা কম। এখানে মসজিদ, মাদ্রাসা, জলসা, মিলাদ এগুলো হলো এসি রিজার্ভেশন। এখানে মানুষের সংখ্যা কম, এর মূল্য আল্লাহর দরবারে বেশি। 8 থেকে 80, জি থেকে 80, আল্লাহ পাক যেন আমাদের উপর হয়ে যায় খুশি। বলুন আল্লাহুম্মা আমিন। এবার এখানে কেন বসবেন? এক কথা বলবেন সওয়াব। তাই এখানে না বসে আপনি যদি বাড়িতেও নামাজের মুসাল্লায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেন, সওয়াব হতো না? হতো। কিন্তু এখানে বসবেন কেন? আর সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো বুঝতে গেলে সবার মোবাইলে মেসেজ আসে না, বই আপডেট করতে হয়। আপনার আমার সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে বুঝতে গেলে বইটা যে আপডেট করবেন সেই ব্যাংকের ঠিকানা কোথায়? বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই আমরা হাতে নিচ্ছি পেপার, ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ। গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা। সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। অথচ লক্ষ্য করে জিজ্ঞাসা করুন কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা, ও বলতে পারবে না, ওর বড় আব্বা বলতে পারবে। কিন্তু এদিকে মুসলমান আমরা দাবিদার, গরুর গোশত প্রতি সপ্তাহে 10 কেজি বেড়ে ফেলছে। আধার কার্ড নাম দেখলি মাথা খারাপ, মোহাম্মদ আব্দুল কাউসার আলী শেখ, 3টে ডকুমেন্টসে 4 রকম।
এখন আমি আপনার ব্যাংকের ঠিকানা দিলাম, তাহলে ব্যাংকের বইটা হাজী সাহেব, পীর সাহেব, মাওলানা, মুফতি, হুজুর সবার কাছে আছে। কেউ বলতে পারে না ওরা আমার ব্যাংকের বই পাঞ্জাব ব্যাংকে হয়, ও গেলেই শুরু গুপগাপ, যেমন কর্ম তেমন ফল। ব্যাংকের বইটার নাম আমলনামা, সকলের কাছে আছে না? কিন্তু ওটা হাতে পাবো তো সেই হালকাতায়, অর্থাৎ কবরে যাবার পর। কিন্তু দুনিয়ায় যদি আমি বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে হবে না কোনো ক্যাশ। যদি বলেন কেমন? আজ থেকে 25-30 বছর আগে, আমার বয়স এখন 34 প্লাস, আমি অভিজ্ঞতার সাথে বলছি, আজ থেকে 25-30 বছর আগে যখন মানুষের অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুদ খেত, খুদ, চালের অর্ধেক ভাঙা। এই খুদের চালে ব্যাপক পরিমাণ কাঁকড় থাকত। আমাদের মায়েদের দেখেছি ওই চালে আমার লাগবে না, যদি হয়তো ইনশাআল্লাহ একটু পানি লাগতে পারে, হুজুর কেবলা আসবেন তো একটু রাখার প্রয়োজন। তো ওই খুদের চালে আমাদের মায়ের অতিরিক্ত কাঁকড় থাকার জন্য আমি দেখেছি আমাদের মায়েরা ওই চালটাকে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়ি অল্প অল্প করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকড়। কথা ঠিক না? কাঁকড়ের কেজি 20 পয়সা, চালের কেজি 3 টাকা তৎকালীন। তাহলে 20 পয়সার কাঁকড় 3 টাকা চালের সাথে প্যাকিং হলো গুমাচৌমাতা বাজারে। 20 পয়সার কাঁকড় 3 টাকা দামে বিক্রি হয়ে যাচ্ছে না? যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ এসেছে সবাই কি নামাজি? সবাই কি বেনামাজি? যারা নামাজি মানুষ তারা হলো চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 20 পয়সার কাঁকড় যদি 3 টাকা দামে বাজারে বিক্রি হতে পারে, নামাজি বাচ্চাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে, দুপটা চোখের পানি ঝরালে, নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। বোঝাতে পেরেছি? জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, কিছু পাবলিক এখন করে দিচ্ছে বাধা, দিয়ে বলছে জলসা জলসা করতে হবে না। আসলে সবার টাকা খুব একটা ভালো পথে লাগে না, বুঝলেন? ওদের টাকা ব্যাঙ্গালোরে যাবে, ভেলোরে যাবে, কি আপেল খাওয়ার জন্য? যারা মসজিদের চাঁদা তোলে, মাদ্রাসার চাঁদা তোলে, জলসা চাঁদা তোলে, এরা জানে কোন বাড়ির ফেরেশতাকে। শুধু পাড়ার মধ্যে বিশৃঙ্খল হবে বলে চুপ থাকে। কথা ঠিক না? মসজিদে চাঁদা তুলতে গেলে দুটো একটা বাড়ি হলে এমন ভাব করছে মনে হয় যেন ভিক্ষে দিচ্ছে, যেন ওর কাছে টাকা চাওয়া হচ্ছে না, যেন জরিমানা নেওয়া হচ্ছে। খুব রাগ। আর বলে শুধু চাঁদা, শুধু চাঁদা, শুধু চাঁদা। আর বছরে যখন রিচার্জ করতে হচ্ছে 12 মাসে, তার বেলার আপত্তি নেই। প্রত্যেকদিন গ্যাসের চাপটা ঢোকাতে হচ্ছে, সমস্যা নেই। কিন্তু মসজিদের জন্য দিতে গেলে তখন চলে দিয়ে বলছে লাভ নেই। আমি সাদ্দাম হোসেন একটি কোরআন একটি হাদিসের আলোকে 2025 সালে নভেম্বর মাসে দাঁড়িয়ে দিনের মজলিসের প্রয়োজন আছে কিনা এটা বোঝানোর জন্য উপস্থাপন করছি। খেয়াল করুন। যেমন লক্ষ্য করুন, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো আপনার মোবাইল। এই যে কি জিনিস, ইমানদারের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন? দয়ার নবী বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল। ছোটবেলায় দেখতাম মানুষের যখন অভাব ছিল, মাটির পাঁচিল দেওয়া থাকতো বাড়ির সামনে, আর তার উপরে এমন করে আপনার ছাউনি করা থাকতো। যদি বলা হয় বড় আব্বা ছাউনি দিয়েছেন কেন, বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তাই ছাউনি দেওয়ার দরকার। তাহলে ভিতরে আছে ইমান নামক পাঁচিল। দুই কান থেকে গান বাজনা, লটারি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এইগুলো যখন প্রতিদিন ইমান নামক পাঁচিলের উপরে পড়ছে, পাঁচিল ভাঙছে না? ভাঙছে না? তোমার একটা না, এই মুরব্বী যারা বসে আছে যাদের চুলদাড়ি পাকা, ওনাদের জিজ্ঞাসা করলে ছেলে মেয়ে কটা? কেউ বলবে 5টা, কেউ বলবে 7টা, কেউ বলবে 4টা। সিঙ্গেল কেস খুব একটা। আমার দাদুর 12টা, আমার বাপের 7টা। আর একটু হলি ফুটবল।
তো সেই সময় মায়েদের পেট থেকে একটা বাচ্চা হয়েছে 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা। অথচ এত অভাব ছিল, একজন ভাত খেয়েছে আর একজন ভাতের মার খেয়েছে। এত অভাব ছিল, একজন পান্তা খেয়েছে আর একজন পান্তার যে আমানি পানিটা খেয়েছে। তখন মায়ের স্তন চুষে আমরা দুধ খেয়েছি, একটা দুধ চুষেছি আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে। কথা ঠিক না? কিন্তু বর্তমান সময় কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বাড়িতে এখন দুটোর বেশি বাচ্চা কাচ্চা ছাড়া হয়। তবে প্রথম যদি ওর খাসি বাচ্চা হয় বকরির জন্য রিস্ক নেয়, আবার যদি প্রথম বকরি বাচ্চা হয় শাশুড়ি বলে আর বৌমাদের রক্ত যা যা খারাপ। গাই গরুর বছরে বছরে বাচ্চা হলে বলে বংশ ভালো, জাত ভালো। আর বৌমার যদি পরপর দুটো মেয়ে হয় ওর নাকি রক্ত দোষ। অথচ চাচির 3টে মেয়ে, তাহলে চাচির কিসির দোষ? তো যাক, আমি আসছি পরে। আলু দেবো, সিঙ্গারার ভিতরে দেবো যাতে সুগার রুগীও খায়। আগে রুগীকে সন্ধ্যাবেলা তো বাচ্চা যখন হলো রিকেটের মতো চেহারা, সব মিলিয়ে 1.5 কেজি হলো। আমার শাশুড়ি বাচ্চাটা করে নিয়ে নাচাচ্ছা বলছে, আরে তুমি ইঁদুরির বাচ্চা হয়েছে। গালে স্তন দিচ্ছে, বাচ্চা কাঁদছে, বিড়ি খাবে না, কাঁদছে, খৈনি খাবে না। লাস্টে বলছে ডাক্তার কচির দুধ হয় না। ডাক্তার 3 রকম ওষুধ দিল, 1.5 মাস খেলো, দুধ হয় না। পরিশেষে ইমাম সাহেবের কাছে এসে পানি পড়ে নিল। আল্লাহ রহম করলো, মায়ের স্তনে আল্লাহ দুধ ভরে দিল। টুকটুক করে বাচ্চাটা খেয়ে বড় হয়ে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে এবার বলছে, এই দিলা শিখা না, আমার নামাজ টামাজ ভালো লাগে। আচ্ছা বলুন, সেই সময় 7টা বাচ্চা এই মুরব্বীরা মানুষ করলেন। গ্রামে কারেন্ট ছিল না, পাকা রাস্তা ছিল না, 3 তলা বাড়ি ছিল না, ছাদের বাড়ির সংখ্যা ছিল কম। সেই সময় 7টা বাচ্চা মানুষ করলো, সুদ খাওয়ার দরকার হলো না। আর এখন 2টো বাচ্চা নিয়ে এখন গুরু গ্রহণ করতে হচ্ছে, স্বর্ণ জয়ন্তী করতে হচ্ছে, বাড়ির বউদেরকে আবার কারখানায় পাঠাতে হচ্ছে। তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? আর একটু ক্লিয়ার বলুন, কুকুরের বাচ্চা হয় 4টে, ছোরের বাচ্চা হচ্ছে 8টা। হ্যাঁ, হাঁস মুরগির বাচ্চা হচ্ছে 20টা 30টা। আজ পর্যন্ত কোনদিন কেউ বলতে পারবেন হাঁস মুরগির বাচ্চার কোনো আধার কার্ড আছে? কোনদিন শুনেছেন শিয়াল কোনদিন বলেছে ওগো টিএমসি সরকার আমাদের 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার, তারা খাবো কি? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার জন্য আলাদা কোনো ব্যাংক ব্যালেন্স আছে? শুকরের বাচ্চার জন্য আলাদা কোনো রেশন কার্ড আছে? তাহলে আল্লাহ যদি কুত্তার বাচ্চাকে খেতে দেয়, ছাগলের বাচ্চাকে খেতে দেয়, হাঁস মুরগির বাচ্চাকে খেতে দেয়, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন না দেবেন না? কিন্তু সেই জায়গা থেকে আমরা দুর্বল। আমি এই জায়গায় সূচনা লগ্নে ছোট্ট একটা ফুরফুরা শরীফের কথা বলি। ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার আওলাদ আজকে আসছেন, আর আমরা সেই হুজুর কেবলাদের মুরিদান এবং ভক্ত। ছোট হুজুর কেবলা মসজিদের ভিতরে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদছে, বলছে আল্লাহ বাড়িতে বাচ্চা কাচ্চা অনেক, চাল ডাল কিছুই নেই, আল্লাহ রিজিকের মালিক তুমি, আল্লাহ তুমি গায়বী মদদ দাও। কান্নাকাটি করে আল্লাহর কাছে যা বলার মসজিদে একটু বিশ্রাম করছে। একজন ব্যক্তি এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাতে হাতে মুসাফা হলো, একটি ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বললেন আমি চলে যাওয়ার পরে খুলবেন। খুলে দেখলেন অনেকটা টাকা। ছোট হুজুর কেবলা ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে বাজারে যেতে পারতেন না, চলে গেলেন মেজো বাবার কাছে, অর্থাৎ মুফতি আজম বাংলা আশা। মেজো হুজুরের কাছে গিয়ে বলছেন মেজো ভাই এই টাকাটা এসেছে, আমার কি খাওয়া চলবে? মেজো হুজুর খালি চুপচাপ থেকে বললেন এই তুমি মসজিদে শুয়েছিলে? বলছেন জি। তোমার বাড়িতে চাল চাল কিছু আছে? চুপ করে আছেন। চুপ করে আছেন নাই। তখন মেজো হুজুরকে আল্লাহ বললেন তোমার বাড়িতে চাল ডাল নেই, তোমার অভাব হয়েছে, তুমি পৃথিবীর কোনো মানুষকে জানাওনি, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে, আমার আল্লাহ কোনো না কোনো বান্দার মাধ্যমে তোমার কাছে রিজিক পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর তত্ত্ব নেবেন তো আমরা ফুরফুরার লোক তো বলি ওরা ফুরফুরা ছাড়া কিছু জানে না। বাইরের কথা একটা বলে তার অন্যদিকে যাই, বাইরের কথা কি বলবো জানায় লোকের বাড়ির দাওয়াত খেতে গেছে, আমি যেমন এসেছি আমাদের কি দেয় খেতে, গোশ রুটি আপেল আঙুর বেদানা ইত্যাদি ইত্যাদি। তো হুজুরের সামনে যে গোশ দিয়েছে রুটি দিয়েছে, হুজুর খাবেন, একটা পাখি উড়ে এসে ছোঁ মেরে নিয়ে চলে গেছে। আর জনায়েত পথে খুব জ্বালানি মেজাজে ছিল, হুজুর রেগে গিয়ে ওর পিছনে পিছনে যাচ্ছে, দেখি কোথায় যায়। পাখি যাচ্ছে উপর থেকে, আর আমরা যদি হেঁটে ওর পিছনে যাবো তা সম্ভব? বাগান পুকুর খাল ফলো করে গিয়ে দেখতে পাওয়া গেল একটি গাছের ডালের উপরে পাখি কেমন করে বসে ঠোঁটে করে আর দুই পায়ে করে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে এরকম উপর থেকে ফেলছে, আর
নিচে একজন ব্যক্তি গালটা হা করে আছে, অটোমেটিক রুটিটা তার গালে পৌঁছে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জনাব বাগদাদি দেখি বলছে, আরে তুই একটা রুটি কেন নিলি? দুটো ছিল, দুটোই নিতে পারতিস, একটা রুটি নিলি। মনে মনে ভাবছেন কিছু একটা বলবে, নিচ্ছে, কিন্তু বললে যদি পাখিটা উড়ে যায়, ওই জন্য চুপচাপ মেরে আছেন। যখন রুটিটা খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, তখন পাখিটা উড়ে গেল। জুনায়েদ বাগদাদি কথা বলতে গেছেন, আবার পাখিটা ঘুরে আসলো, মুখে এরকম একটা কাপড়, এরকম মানে বোঝানোর জন্য বলছে, একটা কাপড়ের টুকরো মুখে করে পাখিটা নিয়ে এসে আবার সেই ডালের উপরে বসে দুই ঠোঁট দিয়ে চাপ দিচ্ছে, আর আস্তে আস্তে কাপড়ের টুকরো থেকে পানি টোপা কেটে ওই মানুষটার মুখে পৌঁছে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি দূর থেকে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছে আর বলছে, আল্লাহ রিজিকের মালিক তুমি, কিভাবে কাকে খাওয়াচ্ছ আল্লাহ, আল্লাহ রিজিকের মালিক তুমি। যেই পাখিটা পানি খাইয়ে উঠে চলে গেল, জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর বান্দা, তুমি তো গাছের গায়ে বাঁধা, তোমার দুটো চোখ অন্ধ, তোমার অবস্থা একটু জানতে পারি? তখন ওই ব্যক্তিটা বলছেন, আমি ব্যবসা করতে এসেছিলাম, ডাকাতের দলেরা আমার সমস্ত কিছু মেয়েদের কেড়ে নিয়ে হাত পা বেঁধে চোখ বন্ধ করে গাছের গায়ে বেঁধে দিয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, মশা মাছি ছাড় পোকা যদি খেতে পায়, আমি তোমার বান্দা গাছের গায়ে বাঁধা, আমি কি রিজিক পাবো না? তাই আমার আল্লাহ এই পাখির মাধ্যমে আমার গালে রিজিক পৌঁছে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা, হ্যাঁ ঠিক আছে চলেন, আমি পরে ব্যাখ্যায় আসছি। কি বলতে বলতে চলে এসেছিলাম, মোবাইল মনে আছে? ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। আজ মুসলমান পাড়ায় যুদ্ধ লাগছে না লাগে না? যুব মাদার ভাগ, টিএমসি আইএসএফ ভাগ, আর হিন্দু পাড়ায় চলে যাও তারাপদ, হরিপদ, জয়দেব। দিনের বেলা টিএমসি সিপিএম যাই করুক, রাতের বেলা এক। ভালো করে দেখ, কথা ঠিক না? আর মুসলমান শুধু বলছে ফেটকে দেবো, ও না গুড়কে দেবো, আমার কা দল করে। আর অমুসলিম পাড়ায় চলে যাও, ওই মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা রাজপুর বিড়া পার্কে ঘন ঘন দিচ্ছে খেয়ে, ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যে এই মোবাইলটা নিয়ে কম্পিউটারে দিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও, তো বলছে কেন না? বলছে সিনেমার না পা তুলে পা লাবে না, সে ঠ্যাং করে দেড় গেছে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে, খোকন খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি ঝাঁঝে মরবি, শুধু আমার ক্যামেরা দেখ। এ বলছে আমার ছবি দেখ, ও বলছে ভিডিও দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি এবং বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহুশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য ৫,০০০ টাকা মোবাইলে যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব ফুরফুরাশরী মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন পরিচিত বক্তা ছিলেন, আর তার ছেলে সাদ্দাম হোসেন সিরিজ কাঠের তক্তা ওয়াজ করে অল্প হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, আপনার শুনছেন রাতের বেলা, কানটা একটু পরে করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃদপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কল, ওইটার নাম হলো মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসা দিলে কুটুম বাড়ি এসে গিলে শুয়ে থাকবে, বলো আছে না নাই? আবার দু চারটা কুটুম এসে বলছে শরীরটা ভালো, তা তোর যদি কলেরা হলো তুই এলি কেন?
নাকি? তা শরীর খারাপ, সাবু খা, চিড়ে খা, বলছে না, যা দেবে দাও, হাড় আর ঝোল বাঁধে দাও। তার মানে রিয়াজ মাল খাবে। তা খাক, আমিও দিচ্ছি একটু পরে, অন্তত চিপকে। যে বাড়িতে কুটুম আসে, যে গ্রামে জলসা হয়, যে বাড়িতে মেহমান আসে, আমার এই বাড়ির মা বোনেদেরই অর্চনা হয় না, কথা ঠিক না? গরম করো, ঠান্ডা করো, পাকা দাও, ঠান্ডা করো, চা দাও, বিছানা করো, অমুক করো, হঠাৎ বলছে আর কুটুমও যে ছোট লোক, ওদেরও লজ্জা শরম। ওদের তো দেখতে হবে যে আমি এসেছি কি উদ্দেশ্যে। শালার বিয়েতে খানচান থালায় না বসালে ওর জাত চলে যায়, ওর মান সম্মান লাগে। হ্যাঁ, আমি তোর বাড়ির জামাই, তোর ভার বিয়েতে খানচান আমি বসবো না, ওই বড়াবড়া জামাই বসবে, আর তুই, আমি তোর স্বামী, মান সম্মান লাগছে। আর ছোট লোক জলসার দিন এসে খাট থেকে নড়ে না, এর বেলা মান সম্মান লাগে না? জলসার দিন কি বলে দাওয়াত করা হয়েছে? ভাই জলসা আসবে কিন্তু, ও ভাই জলসা আসবে কিন্তু, ও ভাই আসবে কিন্তু, দিয়ে তো বলে দাওয়াত করা হয়েছে। বিয়ে বাড়ি বলে দাওয়াত করা হয়েছে, খানচান না বসালে জাত চলে গেল। আর জলসার দিন জলসার মজলিসে একবারও না ঢুকে খাট দখল করে বসে আছো, এর বেলা মান সম্মান লাগে না? আর এমন করে খাটে শুয়ে রয়েছে, মনে হয় যেন আমাদের মেয়েটার গছি হবে না, বোনের হবে না, বোনাইটা প্রায় ডেলিভারি ঘরটাই দিচ্ছি, একটুখানি খেয়ে নি, বাড়ি কি অসুবিধা? কোন অসুবিধা নাই। আমি হাজার বাচ্চা কাঁদলে কি ছাড় আছে নাকি? যতক্ষণ মুসলমানি কমপ্লিট না হবে, বাচ্চা যতই কাঁদুক ছাড় নাই। অথচ কাজটা সুন্নত, আমরা নবীর উম্মত, ওখানে দেখাই হিম্মত। আর বাড়ির পাশে মসজিদ, আজান হয়, নামাজ পড়তে যায় না, কেরাম খেলা করছে, তুমি যাও, ওর বেলা কোনো সমস্যা নেই। আর এদিকে যখন মুসলমানি দেওয়ার সময় একসা কায়দা করে ধরছে, মনে হয় 2.5 লাখ টাকার গরু ফেলছে। কুরবানির সময় যেমন বড় বড় গরু ফেলতে গেলে সমস্যা হয় না, বাচ্চা এমন ধরে হাজামের সামনে এনে যাচ্ছে, মনে হয় 2.5 লাখ টাকার কান্না কাটি হাবি যাবি, ওর বেলা বিশাল। ঠিক আছে, চল চল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বি নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মা। ওইটা যার হবে কালো, জলসার দিন এদিক ওদিক ঘুরবে বলো, ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, জলসার দিনে মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লেখা হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে কাচতে হচ্ছে, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে, সর্দি কাশি ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে। এই হৃদপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে, এর যে রোগগুলো আছে, এই ট্রিটমেন্টটা কোথা থেকে করবে? শাশুড়ির আঁচলের তলায় বসে থাকলে হবে না, শাশুড়ির আঁচলের তলায় বসে থাকলে হবে না, টেকটার উপরে তরুণ মারলে হবে না, পিট্টু এক সাইডে কিনে নিলেও ওখান থেকে রোগের ট্রিটমেন্ট হবে না। এই রোগের ট্রিটমেন্ট কয়েকটি জায়গায় দেওয়া হয়, তার মধ্যে একটি হলো মজলিস, আর একটি হলো মসজিদ। মজলিস মানে যেখানে দিনের কথাবার্তা আলোচনা হয়, আর বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন সাদ্দাম হোসেন, এর রোগগুলো কি? চলুন দুটো একটা রোগের কথা একটু বলা যাক। অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন বলেছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সাথে অসৎ আচরণ করবে না, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যে আয়াতটা পড়েছি, এর মধ্যে শিক্ষণীয় বিষয় হলো দুইটি। একটা হলো বাপ মার সাথে অসৎ আচরণ করবে না, আর অপরটি হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আজকের দিনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমাদের বাড়ির এমনও ছেলে আছে, বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, সেজদায় পড়ে যাচ্ছে, হুজুরের পায়ে সেজদায় দিচ্ছে। এরকম কিছু মুসলমান আছে না? আল্লাহ ছাড়া যে অন্য কাউকে সেজদা দেয়, সে কি আর ইমানদার থাকতে পারে?
রাসূলুল্লাহ বসে রয়েছেন, একটি উট এসে সিজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে সিজদা দিতে চাই। দয়ার নবী বললেন, ও সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদার হুকুম থাকতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও। আল্লাহর নবীর এই হাদিস থেকে কি বোঝা যায়? স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? যথেষ্ট বেশি। 8 থেকে 80, জি থেকে 84 স্বামী স্ত্রীর কাছে মর্যাদা হয় বেশি, কিন্তু যারা মুরব্বি চুলদাড়ি থেকে গেছে ওনাদের স্ত্রীর কাছে মর্যাদা ঠিক আছে। ক্যামেরায় ছবি ঘোলা, ভালো দেখা যায় না, সকাল ফেল, হাঁটু কোমর ব্যথা, রূপ যৌবন ফাটা পড়েছে, ট্রান্সফরমার ফিউজ কেটে গেছে, এখনো স্ত্রীর কাছে দাঁড়িয়ে কথা বললে স্ত্রী চকচক টকটক করে ভয়ে কাঁপছে, অথচ স্বামীর মর্যাদা সেখান থেকে পাওয়া যাচ্ছে। আর বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, বয়স হয়েছে 28, গায়ে লেগেছে টুনির মার বাতাস, অল্প বয়সে বিয়ে করেছে, ভরা যৌবন ট্রান্সফরমার একদম ফুল, এখনো রূপ যৌবন ভাটা পড়েনি, অথচ স্ত্রীর কাছ থেকে সেই মর্যাদা পাওয়া যাচ্ছে না। কেন? বললেই বলছে বাবা যুগ খারাপ। কে বলল যুগ খারাপ? না 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 না, নবীর হাদিস রয়েছে, তোমরা যুগ জামানাকে গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ, তোমরা যুগকে গালি দিও না। আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে, যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এর জন্য অপরাধী হলাম আমরা। বলবেন তা কি করে হয়? চলুন আরো একটা হাদিস বলে রাখি, 3টে হাদিস বললাম, এখন আরো একটা বলে রাখছি। আল্লাহর নবী বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিআরবাঈন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসকুর বিজাতিদ দিন তারিবাতি আদা। দয়ার নবী বলেছেন বিবাহ করতে গেলে 4টি জিনিস দেখো, তার মধ্যে একটি হলো বংশ। বংশ বংশ মুরব্বিরা যখন বিয়ে করেছেন দেখাশোনা হওয়ার আগে ঘটক মশাই যে থাকতো, যে মিডল ম্যান থাকতো, তাকে বলা হতো মেয়ে যেমন করতো বংশটা যেন ভালো হয়। আর আমার গা বাবলু দেখাশোনার আগে বলছে মেয়ে যা বংশ যা হয় হোক, জিনিসটা যেন সেরকম হয়। বলছে তার মানে? বলছে 52 বছর বয়স হয়ে গেলে যেন মনে হয় ছুরি, না জানা হয় বুড়ি, পটল চেনা চোখ, 5 ফুট 2 ইঞ্চি হাই, দুহারা চেহারা, দেখলেই মনে হয় যেন রচনার চাস্তো বোন। তখন বলছে ওরে ও তো ধান্দাবাজ হবে। বলছে যা হয় হোক, দেখার দরকার নেই, অন্তত যেন দেখতে শুনতে ভালো হয়। ওরে চকচক করলেই যদি মাল ভালো হতো তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? আপেল 200 টাকা কেজি, বাজারে একটু দেরি করে গেলে পছন্দসই মাল পাওয়া যায় না। আর শাকালু 40 টাকা কেজি, গড়াগড়ি যাচ্ছে, খাওয়ার লোক হচ্ছে না। কথা ঠিক না? তাহলে শুধু চকচকে দেখলে হবে না, দরকার হলো তার গুণটা দেখার দরকার। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আসছি, অবশ্যই ওদিকে ধলাই চলবে, কারণ আজকে ছেলেরা এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে দুজন বুক আর মুখ, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? অনলাইন থেকে প্রেম করে সেখান থেকে চয়েস হচ্ছে, বাপ আর মায়ের কথা নেয় না। অধিকাংশ সংসারে দাউ 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 করে আগুন জ্বলছে। মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন, আমাদের মতো যখন বয়স ছিল, সংসারে অভাব ছিল, মাটির বাড়ি ছিল, কিন্তু সংসারে একটা শান্তি ছিল কি ছিল না? স্বামী স্ত্রী কি একটা আন্তরিকতা, মহব্বত। আর এখন দুতলা বাড়ি হয়েছে, মাটি বিদায় নিয়েছে, কিন্তু ভালোবাসা, আন্তরিকতা আর মহব্বত ও ভিটে থেকে বিদায় হয়েছে না? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এদিকে এই পর্যন্ত মনে রাখুন যে আয়াতের বিষয় 2টা হলো বিষয়, একটি এ পর্যন্ত মনে রাখুন, পরে আবার এখানেই পেলাক খোঁজা হবে। আর ওদিকে আমি যে পর্যন্ত বলতে বলতে ছেড়ে দিয়েছি যে তোমরা পিতামাতার সাথে অসৎ আচরণ করো না। নবীর ওই যে আল্লাহর যে ওই যে বাড়িটা, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে খবরদার
আর অসৎ আচরণ করো না। আজকের দিনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকের এমনও বাড়ি আছে আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা আসলেই বলে হুজুর খান 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 খান। যদি বলি খাবো না, হুজুর কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলতে হুজুর চর্বি বাদে তো বললেন, হুজুর মুরগির ঝোল না খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, আপনার কি কিছুই চলবে না? বলে না খাবো না খাবো না। তখন বলছে বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খান একটু খান। ও ছেলেরা, ও খোঁজবেনপুর শেখ পাড়ার ছেলেরা, শুনে রেখে দাও, সাদ্দাম হোসেনকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, যেমন সাদ্দামকে খাওয়ানোর জন্য তুমি ব্যস্ত হচ্ছ। একবার বুকে হাতটা দিয়ে বলো, তোমার আব্বার মাকে পাশে বসিয়ে চামচে তুলে এমন করে কবে বলেছ আব্বা লাও খাও লাও, আব্বা এই পিসটা নরম তুমি খাও, ওমা এই পিসটা নরম তুমি খাও, ওমা তুমি চর্বি খেতে পছন্দ করে এই লাও, ও আব্বা তুমি চর্বি সিনার হাড় খেতে পছন্দ করে এই নাও। না 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 না, তাহলে সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। বড় দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে গ্রামে জলসা হচ্ছে, এমন অনেক বাড়ি আছে শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে মরণ খাওয়া খাচ্ছে, হরার ভর্তি করে দিচ্ছে, অথচ নিজের বাপ আর মাকে ভাত দেয় না। এরকম বাড়ি আছে না? চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে, এখানি নেমে গেছে আর এখানি দমে দেওয়া আছে, ওটাও খাওয়ানো হবে। একটা একটা গোশের পিস নাকি 100 গ্রাম পার। কি হবে এবার? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছোট ভাইয়ের বারান্দায় বসে আমার বাপ আর মা দুপটা চোখের পানি টপ 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 করে ঝরাচ্ছে, আর আমার শ্বশুর শাশুড়ি দুতলায় উঠে কুদুমি করে খাচ্ছে। আমার সারা সুমন্দি আর ভাইরা ভাই মরণ খাওয়া খাচ্ছে, আর হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে বলছে হুজুর ব্যবসা ভালো হয় না, কারবার ডাউন যাচ্ছে, সংসারে বালা মুসিবত লেগে আছে, সংসারে অশান্তি শুরু হয়েছে, হুজুর একটু তাবিজ করে দেন। ওরে সাদ্দাম হোসেন ছোট হুজুর, সাদ্দাম হোসেনের দোয়া যদি কবুল না হতে হয় মনে করবে বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? আমজাদ হোসেনকে যদি কবর থেকে তুলে আনা হয়, কাবার ইমাম সাহেবকে দিয়ে যদি দোয়া করানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না, বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? অবশ্যই। প্রমাণ না দিতে পারলে আচ্ছা একটা ছোট মতো গাড়ি দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা বলে না, বললি কমিটি আর দাওয়াত করবে, কারণ অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। আল্লাহ, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। 30 জন ছেলে থাকলে 25 জন বেনামাজি। কথা ঠিক না? এমনও কমিটির মধ্যে ছেলে আছে জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, অথচ জলসা দেওয়ার জন্য মাথা খারাপ, হুজুরের সাথে মুসাফা করার জন্য ব্যস্ত, নজরানা দিচ্ছে। আজ পর্যন্ত কোন হুজুর বলেছে আমার হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানা দাও? আর মা বলতে 200 টাকা দিন ডাক্তার কাছে, ওর বউ বলছে তোমার মা বুজুর্গ গুজুর করছিল টাকা দিতে, ও বুড়ি ও এখনো ভিক্ষা করা স্বভাব যায়। আর আমি রাম ঠাকুর চুপ চুপ চুপ, আমার মাকে ফকির বলতে চুপ চুপ, আর আমার শাশুড়িকে এনে আমি বারাসাত ডাক্তার দেখাতে। আমার শ্বশুর বাড়ি থেকে নড়ে না, মনে হয় যেন এটা আমার বাড়ি না, হসপিটাল। হ্যাঁ পাড়া ছেলে জিজ্ঞেস করছে তোর নানা বাড়ি দেন না? নানা শরীর খারাপ। তা শরীর খারাপ এখানে 18 দিন কি করছে? এটা কি জামাই বাড়ি না নার্সিং? এখান থেকে নাকি হসপিটাল যাওয়া আসার সুবিধা, শ্বশুরকে নিয়ে যেতে পারছো, শাশুড়িকে নিয়ে যেতে পারছো, নিজের বাপ আর মায়ের বেলা একটু সময় হয় না? একটু 200 টাকা বেরোবে না? এদিকে ওই কুরবানা শরীফ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, পাক্কা চিটিংবাজ। ছোট হুজুর কি বলেছে? আল্লাহ এবং রাসূল, তারপরে হলো মা বাপ, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা। আল্লাহ রাসূল, তারপরে মা বাপ, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা। বলবো হুজুর আমার আব্বা নামাজ পড়ে, নামাজ না পড়ো? বলে আমার মা শরিয়াত মানে না মানো। আমার মা যদি পতিতা হয়, দেখো ব্যবসায়ী হয়,
আমি সন্তানকে থাপ্পড় মারতে পারবো না। আমার বাপ যদি মাতালো হয় আমি তাকে আঘাত করতে পারবো না, বোঝাতে পারবো। আমার দায়িত্ব, আমার কর্তব্য তাকে বোঝাবো, মানলে মানবে, না মানলে না মানবে। আমি তার সাথে সদা সর্বদা উত্তম আচরণ করার চেষ্টা করব। ছোটবেলায় যেমন আমি বড় মাছের মাথা খেতে পারিনি, তুলে নিয়েছি, ঘেটে ফেলে দিয়েছি। ছোটবেলায় যেমন বড় গলা হাড়, হাঁটুর নিচের এই হাড়টা যার ভিতরে মজক থাকে, খেতে পারবো না, নিয়ে নষ্ট করে ফেলেছি। আমার আব্বা আমার গালে থাপ্পড় মারেনি, মাছ দস্তরখানায় ফেলে দিয়েছি, আব্বা মা তুলে খেয়েছে, গলায় পা তুলে দেয় নাই। সেই কথাটাকে ভেবে এখন তোমাকে সেইভাবে সেই রকম উত্তম আচরণ করার দরকার আছে না? গাছ বুড়ো হয়ে যায়, ফল নাই দিতে পারো, ছায়াটা তো দেবে। বট গাছ কি উপকারে আসে? বট গাছের ছায়াটা হলো কথা, ঠিক কি? ঠিক আছে কি বাবা, আলোচনা অসুবিধা লাগছে? ঠিক আছে তো, একটু ঝালাই না করলে না, পুরাতন গ্রিল তো রং ধরবে না। জং ধরেছে তো, হ্যাঁ বুকি ব্যাজ ব্যাজ ধরে ধরে জলটা কম দিতে গেলে কেসে না আসলে। তার মানে আমি বলি অন্তত এই এত বড় যুবকরা বড় হয়েছে, নামাজের দিকে নেই, বলছে যা করি করবো, জলসা তো একটা দিচ্ছি, হ্যাঁ মসজিদে একটা দেয়, আমরা একটা। তার মানে এদের টেন্ডেন্সি হয়ে গেছে যা করি করি, বছরে একটা জলসা দেবো, সব 7 খান মাফ হয়ে যাবে। হ্যাঁ, আর দুটো একটা ছেলে যদি আবার দাঁড়িয়ে রাখে, দুটো একটা মেয়ের মা আবার বলছে নিশ্চয়ই ছেলের দোষ আছে, অল্প বয়সে আবার দাঁড়িয়ে রাখে। এদিকে আবার জামাই করার সময় শুনছে আখলাকবান চরিত্রবান, আর জামাই নেবে দেবের মতো ভিগা। হ্যাঁ আসছে, ঠিক আছে চল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবা, অন্যায় হলে আমার করা দেবেন মা। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। বাড়ি তারকেশ্বর বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি, কারণ গুমা এলাকার মানুষের প্রতি আমার আন্তরিকতা একটু বেশি। যদি বলেন কারণ কি, আপনাদের ইমাম সাহেব বলছিলেন হুজুর ইন্তেকাল করেছেন, এই আনুরবেড়ে জলসা করে যাওয়ার পথে, আনুরবেড়ে জলসা করেছেন, সিংহাও জলসা করেছিলেন, আর একটা অন্য জায়গায় কোথায় জলসা করে ফেরার পথে নগরুখড়ার মোড়ে আব্বা জান ইন্তেকাল করেছিলেন, নগরুখড়ার মোড়ে। আর আপনাদের এই পাশে একটা পাড়া আছে, সম্ভবত উত্তর গুমা, আমানত বলে একটি ব্যক্তি ছিল, আব্বা জানের গাড়িতে তার পরের দিন ওর বাড়িতে জলসা ছিল, ওর ছেলে ইন্তেকাল হয়েছিল সাপে কামড়ে, তার সবরেসানি নিয়েতে, কিন্তু ওই ব্যক্তিটা আব্বার সাথে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে যে জায়গায় আব্বা জানের জীবনের শেষ সময়টা পার হয়েছে, সেখানকার প্রতি আমার একটু মহব্বত থাকতে পারে না? পারে না? নিশ্চয়ই এটা থাকা স্বাভাবিক। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এখন চাচার যদি জমি হয়, ভাই ভাই যদি ট্রাক্টরের ড্রাইভার হয়, ফাল চেপে মারার দরকার আছে না নাই? ফাল চেপে মারলে মাটি ভালো হবে, মাটি ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফসল ভালো হবে। ওই জন্য একটু চেপে মারছি, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খেতা বগলে, টেনশনের কিছু নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে বাপ আর মায়ের, বাপ বেনামাজি হোক, মা যদি পতিতা হয়, তার পায়ের ধারে বসে বড়, তার পায়ে কদম মুসি করো, ওই মাকে হাত তুলে দোয়া করতে হবে না, ওই বাপকে হাত তুলে বদদোয়া করতে হবে না। আব্বার মা শুধু বলবে উফ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া, আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। দোয়া দোয়া। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, সাদ্দাম হোসেন দোয়া করবে, কবুল হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার মা দোয়া করলে কবুল, বদদোয়া করলে কবুল, তোমার আব্বা দোয়া করলে কবুল, বদদোয়া করলে কবুল। অনেক ছেলে বলে আমার মা সবসময় বদদোয়া করে, আমার কিছু হয় না, এরকম শোনা যায় না? যায় না? আরে যদি সত্যিকারের অন্তর থেকে বদদোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের বদদোয়া মিস হবে না, হবে না, হবে না।